অবিচার হয়েছিল, আমার ন্যায় বিচারের প্রধানমন্ত্রী, এখন আমি আমার ন্যায় বিচারের কথাই বেশি ভাববো না। আমি আইনের আশ্রয় নিচ্ছি, আমি আইনের আশ্রয় নিচ্ছি, আইনের আশ্রয় নিচ্ছি, আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। তেল নিয়ে আলোচনা করার জন্য নোটিশ দিয়েছিলাম, আমাদের নোটিশটা এখনো অ্যাকসেপ্ট হয়নি। আমরা একই সাথে আন্তর্জাতিক এই পরিস্থিতির কারণে বাংলাদেশের উপর কি ইম্প্যাক্ট পড়বে এটার জন্য আমরা নোটিশ দিয়েছিলাম, সেটাও এখন অ্যাকসেপ্ট হয়নি। 111-এর ক্ষমতাধর সামরিক বেসামরিক কর্মকর্তাদের গ্রেপ্তার করা শুরু হয়েছে বিএনপি সরকার আসার পর। এর মধ্যে বিএনপি 111-এর প্রতিশোধ মিশন শুরু করছে কিনা এটা অনেকে বলতেছেন, আপনি এটা নিয়ে একটু মন্তব্য করেন। তবে আমরা কুইক আপনার কাছ থেকে অপরাধীদের অপরাধ আমি কি নির্বিচারে তাদেরকে কি আমি সেই অপরাধের আওতায় আনবো না? আপনি আসলে বলেন 111টা যে হলো এবং ওনার যে শরীর উপর টর্চার্ড হলো এবং ওনাকে যে 17 বছর দেশের বাইরে থাকতে হলো, নিশ্চয়ই এখানে কেউ না কেউ কুশীলব অন্যায়ভাবে এটা করেছে। দিতেই হবে, তাই তো? না না, প্রতিশোধ না, আমি আমার ন্যায় বিচারের প্রশ্ন বলছি। আমার উপর অবিচার হয়েছিল, আমার ন্যায় বিচারের প্রধানমন্ত্রী, এখন আমি আমার ন্যায় বিচারের কথাই বেশি ভাববো না। আমি আইনের আশ্রয় নিচ্ছি, আমি আইনের আশ্রয় নিচ্ছি, আইনের আশ্রয় নিচ্ছি, আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনের আশ্রয় নিচ্ছেন। পেশা শিশিমণির জামায়াত ও এনসিপি জুলাই সনদ সংবিধান সংস্কার নিয়ে যতটা সোচ্চার, সেভাবে জাতীয় ইস্যুতে তাদের সোচ্চার মনে হচ্ছে না। 11 দলীয় জোটের বক্তব্যে আমরা আশা করছিলাম যে তারা একটা ছায়া সরকার দিবে, এই বিষয়ে এখনো কোনো কিছু দৃশ্যমান নয়। এটা নিয়ে কি বলবেন? পেশা শিশিমণি, কতগুলি জিনিস আপনাকে একটু স্মরণ করায় দেই যে ঈদ যাত্রার ভোগান্তি, দুর্ঘটনা, পেট্রোল পাম্পের জ্বালানি সংকট, স্পষ্ট এখন যেটা চলছে এটা নিয়ে আপনারা জনগণের পক্ষে খুব বেশি দাঁড়াচ্ছেন না, সেটাও একটা কথা। ইরানে আমেরিকা এবং ইসরায়েলের আক্রমণের ক্ষেত্রে আপনাদের যে অবস্থান, সেই অবস্থান সুস্পষ্ট নয়। সরকারের মতো আপনারাও একটা কি বলি, ধরি মাছ না ছুঁই পানি অবস্থান নিয়ে রাখছেন, একটু যদি বলেন আমাদের। দেখুন, এই নির্বাচনের পরে আমরা চেয়েছি একটা কনস্ট্রাকটিভ বিরোধী দল হতে, যেন সবকিছুর কেন্দ্রবিন্দু হয় সংসদ। সেটাকেই আমরা নীতিগতভাবে এই পদ্ধতিটাকে বেছে নিয়েছিলাম। যে আমরা অতীতে দেখেছি যারা বিরোধী দল হয় এরা সংসদের চাইতে রাস্তায় বেশি সময় পার করে ফেলে, ফলে গঠনমূলক কোনো ভূমিকা রাখতে পারে না। কিন্তু এইবারকার এই যে সংসদটা শুরু হলো, যে কয়েকদিন হলো, এই কয়েকদিনের ভিতরে আমরা যে কয়টা নোটিশ সংসদের কাছে দিয়েছি, তার মধ্যে দেখবেন আমরা তেল নিয়ে আলোচনা করার জন্য নোটিশ দিয়েছিলাম, আমাদের নোটিশটা এখনো অ্যাকসেপ্ট হয়নি। আমরা একই সাথে আন্তর্জাতিক এই পরিস্থিতির কারণে বাংলাদেশের উপর কি ইম্প্যাক্ট পড়বে এটার জন্য আমরা নোটিশ দিয়েছিলাম, সেটাও এখন অ্যাকসেপ্ট হয়নি। আমরা একটা মুলতবি প্রস্তাব দিয়েছিলাম, যেটা আজকে 2 ঘন্টা আলোচনা হলো, এবং আরো কয়েকটা প্রশ্ন দেখবেন আমাদের সংসদ সদস্যরা করেছেন। আমাদের একজন সংসদ সদস্য প্রশ্ন করেছেন যে 370 জন মানুষ, যাত্রী কল্যাণ সমিতির যে রিপোর্ট অনুযায়ী 370 জন মানুষ রাস্তায় নিহত হয়েছেন আসা যাওয়াতে ঈদের সময়, এবং সেটাতে আমাদের